আর মাত্র কিছু ঘণ্টা পরেই অর্থাৎ আজ রাতেই ইতিহাসের সবচেয়ে বড় বোমাবর্ষণের ঘটনা ঘটাবে যুক্তরাষ্ট্র। এটি কোনো শোনা কথা নয়। স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের অর্থমন্ত্রী স্কট বেসান্ট ইতিমধ্যেই এই হুঁশিয়ারি পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন চরম উত্তেজনা। প্রশ্ন হচ্ছে, ইরানের কোথায় কোথায় আঘাত হানবে ট্রাম্প বাহিনী? তবে তেহরান কি এই হুমকিতে গুটিয়ে গেছে? না, একেবারেই না। উল্টো ইরান এমন এক শেয়ানা চাল চেলেছে যা দেখে পেন্টাগনের কর্তাদের রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে। আজ রাতের পর ইরান কি চিরতরে অকেজো হয়ে যাবে, নাকি এমন পাল্টা জবাব দেবে যাতে যুক্তরাষ্ট্রের অহংকার মাটিতে মিশে যাবে? সেই হিসাব নিকাশ নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। সর্বশেষ খবর অনুযায়ী আজ রাতের পরিস্থিতি নিয়ে রীতিমতো তোলপাড় চলছে পুরো দুনিয়ায়। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন এমনভাবে গলা ফাটাচ্ছেন যেন তারা এক রাতেই পুরো মধ্যপ্রাচ্য নিজেদের পকেটে পুরে ফেলবেন। ট্রাম্পের অর্থমন্ত্রী স্কট বেসান্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খুব বড় গলায় বলে দিয়েছেন, আজ রাতে তারা ইরানের মিসাইল তৈরির কারখানা এবং বড় বড় উৎক্ষেপণ কেন্দ্রগুলো একেবারে চিরতরে মাটির সাথে মিশিয়ে দেবেন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প নিজে বুক ফুলিয়ে দাবি করছেন যে ইরানের আর কিছুই অবশিষ্ট নেই। তার মতে ইরানের যোগাযোগ ব্যবস্থা নাকি পুরোপুরি অকেজো হয়ে গেছে এবং তারা একেবারে ছন্ন ছাড়া হয়ে পড়েছে। ট্রাম্পের কথা শুনলে যে কারো মনে হবে ইরান এখন সব হারিয়ে একেবারে নিঃস্ব অবস্থায় বসে আছে এবং ভয়ে কাঁপছে। এর পাশাপাশি ইসরায়েল ও তেহরান এবং লেবাননে হামলা চালিয়ে পরিস্থিতি আরও চরম ঘোলাটে করে তোলার চেষ্টা করছে। খবর অনুযায়ী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরেও ভারী হামলা হয়েছে, কিন্তু আসল ভেলকিটা অন্য জায়গায়। ট্রাম্প যতই হুঙ্কার দিন না কেন, ইরান কিন্তু এই হুমকিটি মোটেও পাত্তা দিচ্ছে না। তারা বিন্দুমাত্র ভয় পায়নি বা পেছনের দিকে পা বাড়ায়নি। উল্টো তারা মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বড় বড় ঘাঁটিগুলোকে টার্গেট করে পাল্টা আঘাত হানার বিশাল প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরাকের বসরায় পশ্চিমা তেল কোম্পানিগুলোর বিশাল ঘাঁটিতে ইরান যে নিখুঁত ড্রোন হামলা চালিয়েছে তাতেই যুক্তরাষ্ট্রের কর্তাদের বুকে রীতিমতো কাঁপুনি ধরে গেছে। দক্ষিণ ইরাকের প্রধান তেল কেন্দ্রে হ্যালিবার্টন সহ অসংখ্য আন্তর্জাতিক জ্বালানি কোম্পানির কার্যক্রম পরিচালিত হয়। সেখানে হামলার পর পশ্চিমা লুটেরা কোম্পানিগুলো এখন চরম আতঙ্কে ভুগছে। ট্রাম্প প্রশাসন ভেবেছিল ইরান হয়তো ভয়ে লেজ গুটিয়ে পালাবে, কিন্তু ইরান এমন এক তেজি ভাব দেখাচ্ছে যা দেখে হোয়াইট হাউসের ঘুম হারাম হওয়ার জোগাড়। ইরান যে তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য একেবারে কোমর বেঁধে নেমেছে সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এদিকে ট্রাম্প যখন আজ রাতের বড় হামলার হুমকি দিয়ে মাতব্বরি করছেন, ঠিক তখনই আন্তর্জাতিক মিডিয়াম একটি খবরে পুরো দুনিয়ার চোখ কপালে উঠে গেছে। মতলব ট্রাম্পের এই হুমকির আগেই ইরান এমন এক শেয়ানা চাল চেলে বসে আছে যা পেন্টাগনের কর্তাদের রীতিমতো ভিমড়ি খাইয়ে ছেড়েছে। জর্ডানের মোয়াফাক সালথি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি এবং আধুনিক রাডার বসানো ছিল। এই রাডারের নাম হল THAAD-NTPY-2 রাডার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গও একেবারে স্পষ্ট করে স্বীকার করেছে যে ইরানের ভয়ঙ্কর হামলায় প্রায় $300 মিলিয়ন দামের এই বিশাল রাডারটি চিরতরে অকেজো হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ভরসা ছিল এই রাডারটি। এটি দিয়ে তারা পুরো আকাশে নিজেদের মাতব্বরি ফলাত এবং ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর বড়াই করত। কিন্তু ইরানের চতুর নিশানায় এই মহামূল্যবান যন্ত্রটি একেবারে খড়গপুটোর মতো উড়ে গেছে। স্যাটেলাইট চিত্রে খুব পরিষ্কারভাবে দেখা গেছে RTA কর্পোরেশনের তৈরি করা এই দামি রাডারটি এখন শুধুই ভাঙাচোরা লোহালক্করের স্তূপ। আর এই খবর শোনার পর পেন্টাগনের শীর্ষ কর্তাদের কপালে চিন্তার বিশাল ভাঁজ পড়েছে। তারা এখন রীতিমতো দিশেহারা অবস্থায় আছেন, কারণ পুরো বিশ্বে তাদের হাতে এমন থ্যাড সিস্টেম আছে মাত্র 8টি। প্রতিটি ব্যাটারিরই দাম প্রায় $1 বিলিয়ন। এমন দামি একটা সম্পদ চোখের পলকে গায়েব হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থায় বিশাল এক গর্ত তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে হোয়াইট হাউস এখন তড়িঘড়ি করে লকহিড মার্টিন এবং RTA-র মতো বড় বড় কোম্পানির সাথে জরুরি মিটিংয়ে বসতে বাধ্য হয়েছে। কিভাবে এই বিশাল ক্ষতি সামাল দেওয়া যায় সেই চিন্তায় পেন্টাগনের রাতের ঘুম একেবারে হারাম হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বাঘা বাঘা কর্তারা রীতিমতো ঘোল খাচ্ছেন ইরানের এই মাস্টারমাইন্ড চালের কাছে। তারা বুঝতেই পারছেন না ইরান কখন কোথা থেকে তাদের নাকের ডগা দিয়ে এত বড় সাইজ করে দিল। তবে যুক্তরাষ্ট্রের এমন নাকানি চুবানি খাওয়ার ঘটনা কিন্তু এটাই প্রথম নয়। একটু পেছনের দিকে তাকালে দেখা যায় যুক্তরাষ্ট্রের দামি দামি খেলনাগুলোকে সাইজ করার রেকর্ড ইরানের কাছে এখন দুধ ভাত। আন্তর্জাতিক মিডিয়ার তথ্য ঘাটলে দেখা যায় সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে যখন ইরান বিশাল হামলা চালিয়েছিল তখন যুক্তরাষ্ট্রের অহংকার একেবারে মাটিতে মিশে গিয়েছিল।
ওই বিশাল সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক PAC-3 মিসাইল সিস্টেম বসানো ছিল। লকহিড মার্টিনের তৈরি এই PAC-3 কে তারা বিশ্বের সবচেয়ে সেরা এয়ার ডিফেন্স বলে দাবি করত। মধ্যপ্রাচ্যের দেশগুলো এই মিসাইল কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে হুড়োহুড়ি করত। সৌদি আরব একাই $9 বিলিয়ন দিয়ে এই মিসাইল কিনেছিল। কিন্তু ইরানের মিসাইল যখন ধেয়ে আসছিল তখন এই PAC-3 ডাহা ফেল করেছিল। ইরান যখন 1.5 টন পেলোডের বিশাল ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল তখন তা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র পরপর 4টি PAC-3 ফায়ার করে। কিন্তু চরম লজ্জার বিষয় হল ওই দামি মিসাইলগুলো ইরানের মিসাইলটিকে আকাশে খুঁজেই পায়নি। সম্পূর্ণ লেজে গোবরে অবস্থায় যুক্তরাষ্ট্রের সব প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরানের মিসাইলগুলো নিখুঁতভাবে ঘাঁটির ভেতরে আঘাত হানে। ওই ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের মহামূল্যবান F-35 যুদ্ধবিমান এবং F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানগুলো এই হামলায় চরম ক্ষতির শিকার। সাথে থাকা ভয়ঙ্কর অ্যাপাচে হেলিকপ্টারগুলো রেহাই পায়নি। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে ইরানের ওই এক হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত 10টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার চিরতরে পরলোক কামন করে যায়। ঘাঁটিতে থাকা বিশাল এয়ার ট্যাঙ্কারগুলোরও ব্যাপক ক্ষতি হয়। যুক্তরাষ্ট্রের বাঘা বাঘা টেকনিশিয়ানরা এখন নিজেদের চরম ব্যর্থতা দেখে লজ্জায় মুখ লুকিয়েছেন। এই ঘটনাটি চিরকালের জন্য প্রমাণ করে দেয় যে কাগজের কলমে যুক্তরাষ্ট্র যতই শক্তিশালী হোক না কেন, ইরানের নিখুঁত চালের কাছে তাদের এই বিলিয়ন ডলারের অস্ত্র একেবারেই কোনো পাত্তা পায় না। ইরান বারবার প্রমাণ করে দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের যে কোনো দামি যুদ্ধবিমান বা রাডারকে চোখের পলকে ছাই বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হল, আজ রাতের পর আসলে কি হতে যাচ্ছে? ইরান যে তাদের আসল শক্তি এখনো জমিয়ে রেখেছে সেটা এখন একদম পরিষ্কার। আন্তর্জাতিক মিসাইল বিশ্লেষকদের মতে ইরান আসলে এক ভয়ঙ্কর শয়তানি বুদ্ধি এঁটে বসে আছে। তারা খুব ভালো করেই জানে রাতারাতি কোনো যুদ্ধ জেতা সম্ভব নয়। তাই তারা এমন এক শেয়ানা চাল রেডি করেছে যা পুরো পশ্চিমা বিশ্বকে নাস্তানাবুদ করে ছাড়বে। তাদের আসল টার্গেট হল যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে তিলে তিলে নিঃশেষ করে দেওয়া। তারা তাদের আধুনিক মিসাইলগুলো একবারে খরচ করছে না, বরং খুব চতুরভাবে একটু একটু করে এমন সব জায়গায় আঘাত হানছে যা যুক্তরাষ্ট্রের মেরুদণ্ড ঢেলে দেওয়ার জন্য যথেষ্ট। শত্রুকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়াই হল ইরানের আসল মাস্টার প্ল্যান। তবে সবচেয়ে চরম উত্তেজনার বিষয় হল হরমুজ প্রণালী নিয়ে ইরানের ভাত। ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে পশ্চিমাদের তেলবাহী জাহাজ চলাচলে অবরোধ বসিয়ে দেয় তাহলে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা ভেবেই পশ্চিমা দেশগুলোর বুকে কাঁপুনি ধরে যাচ্ছে। ইরান অত্যন্ত চতুরতার সাথে ঘোষণা করেছে যে চীন বা বাংলাদেশের মতো মিত্র দেশের জাহাজে তারা কোনো বাধা দেবে না, কিন্তু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো জাহাজ সেই পথে ঢুকলেই তারা চরম বিপদে পড়বে। এই একটা মাত্র চাল দিয়ে ইরান পশ্চিমা বিশ্বে এমন মূল্যস্ফীতি তৈরি করতে চায় যাতে তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। আর এই পুরো ছকটা এতটাই নিখুঁত যে ট্রাম্প প্রশাসনের কর্তারা রীতিমতো ঘাম ছুটিয়ে ফেলছেন।